কমিশনের জন্য 6 মাসের মেয়াদ নির্ধারণ করা হয়েছে যে পে কমিশনের সদস্যবৃন্দ 6 মাসের মধ্যে পে কমিশনের যৌক্তিকতা এবং বাস্তবায়নের বাস্তব রূপটা 6 মাসের মধ্যে রিপোর্ট আকারে প্রকাশ করবে। কিন্তু যেহেতু এটা এক লং পেন্ডিং ম্যাটার, সে কারণে আমরা চাচ্ছি উইদিন শর্ট টাইম অর্থাৎ 3 মাসের মধ্যে এই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে বা পেশ করবে, যাতে আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই নবম পে কমিশনের সুযোগ সুবিধা পেতে পারি। আজ বাংলাদেশের মূল্যস্ফীতি, জীবন মানের অবক্ষয় এবং কর্মচারীদের মানবতার জীবনযাপনের বিষয়টি সরকার কর্তৃক বিবেচিত হয়েছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশের কর্মচারীগণ এই সাবকন্টিনেন্ট বা বিশ্বের অন্যান্য দেশের কর্মচারীদের চেয়ে কম্পারেটিভলি অনেক কম বেতনে তারা চাকরি করেন বা তাদের পারিশ্রমিক পেয়ে থাকেন। তুলনামূলকভাবে অল্প কিছুদিন আগেও যে শ্রীলঙ্কা একটা দেউলিয়া রাষ্ট্র ছিল, সেই দেউলিয়া রাষ্ট্রের কর্মচারীরাও বাংলাদেশের কর্মচারীদের থেকে বেশি সুযোগ সুবিধা বা বেতন ভাতাদি পেয়ে থাকেন। সদস্য সরকার ওভারঅল বিষয়গুলো বিবেচনা করে আমাদের জন্য যে পে কমিশনের ঘোষণা দিয়েছে, আমরা আশা করছি যে কর্মচারীদের যে বর্তমান 20টি গ্রেড আছে, সেই গ্রেড সংখ্যা কমিয়ে একটা ভারসাম্যপূর্ণ বৈষম্যমুক্ত ন্যায় বিচার, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কর্মচারীরা যাতে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকতে পারে এবং রেশিও অনুযায়ী তারা যাতে বঞ্চিত না হয় এবং বেতনের ব্যবধান বা বৈষম্য যাতে বেশি না হয় এবং এই ব্যবধানটা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে, যাতে কর্মচারীদের জন্য সহনীয় এবং তারা সচ্ছল জীবনযাপন করতে পারে, ছেলে সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসা সহ বিভিন্ন বিষয় যেন তারা সরকার থেকে অতিরিক্ত না হলেও স্বাভাবিক বা প্রচলিত নিয়মানুযায়ী তাদের বেতন ভাতা দিয়ে উত্তোলন করতে পারেন। এছাড়া আমি আরেকটি বিষয় না বললেই নয়, যারা অবসরপ্রাপ্ত বা পেনশনার, তাদের জন্য সরকার একটি বিষয় বিশেষভাবে বিবেচনা করবেন, সেটা হলো তাদের চিকিৎসা ভাতা অন্তত 15,000 টাকা যাতে করে। যখন মানুষ বয়স্ক হয় তখন তার কর্মক্ষমতা হ্রাস পায় এবং ধীরে ধীরে সে জরাগ্রস্ত হয়, তার চিকিৎসা ব্যয়, ডাক্তারের খরচ এবং ওষুধপত্র, বিভিন্ন টেস্ট এসব দিয়ে একজন মানুষ যখন অবসরে যায় তার আয় সংকোচন হয়, তার আয় কমে যায় কিন্তু তার খরচ বাড়ে। এই জন্য তাদের বিষয়টি, পেনশনারদের বিষয়টি যেন সরকার মহোদয় বা যথাযথ কর্তৃপক্ষ এই পে কমিশনে যারা আছেন সদস্যবৃন্দ, সদস্যবর্গ বা উপদেষ্টা, আমাদের সচিব মহোদয়গণ এই বিষয়টা সুবিবেচনায় আনেন। আর আমাদের যারা নিম্ন বেতনভুক্ত তাদের বিষয়টি যেন খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আর আমাদের পূর্বে যেমন আমাদের টাইম স্কেল, সিলেকশন গ্রেড, সার্ভিস বেনিফিট, তারপরে পেনশনের আনুতোষিক এবং অন্যান্য